প্রশ্নে বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো এখানে মনে রাখতে হবে যে বৃত্তের ক্ষেত্রফলটা কেবল ব্যাস যে আছে বা ব্যাসার্ধ থাকতে পারে বা পরিধি থাকতে পারে এর বর্গের সমানুপাত বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যাস অথবা ব্যাসার্ধ অথবা পরিধি যত থাকবে সেই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করে দেই, মানে স্কোয়ার করে দেই, সেই ক্ষেত্রেই আমরা ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা পেয়ে যাব। যেমন এখানে বলছে যে ব্যাস 3 গুণ বৃদ্ধি, ঠিক আছে, ব্যাস হচ্ছে 3 গুণ বৃদ্ধি, তাহলে 3 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 3 আমরা 9 পাবো, অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটি কিন্তু খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক 2025 সালে আসছে। এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সো এই যে 3 গুণ বললাম, 3 গুণটা হয়ে গেল 9 গুণ, ক্ষেত্রফলটা 9 গুণ বৃদ্ধি পাইছে। তো এটি কিন্তু অনুপাত এর ক্ষেত্রেও এই একই নিয়ম। এই প্রশ্ন বলছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হচ্ছে 2, অর্থাৎ 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে অনুপাতটা ঠিক একইভাবে বেড়ে যাবে, অর্থাৎ এই 3 এর উপর যদি আমরা স্কোয়ার করি 3 3 9, আর 2 এর উপর যদি স্কোয়ার করি 2 2 4। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে খ নম্বর 9:4। এই প্রশ্ন বলছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 1:3 হলে, অর্থাৎ 1:3 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। অর্থাৎ 1 কে যদি আমরা স্কোয়ার করি এবং 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 1:9, অর্থাৎ 1:9। ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্ন বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, অর্থাৎ 3:2। বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত। ঠিক একই ব্যাপার, একইভাবে আমরা বের করব। অর্থাৎ এই যে 3 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 9 পাবো, 2 এর উপর স্কোয়ার করলে আমরা 4 পাবো। ঠিক আছে, তাহলে 9:4, অর্থাৎ 9:4 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার।